ইচ্ছে না হয় ব্যাপারটা আগাগোড়া অবিশ্বাস করতে পারো, স্বচ্ছন্দে বলতে পারো আমি একটা মিথ্যেবাদী ঠক জোচ্চোর। তাতে আমার কিছুই এসে যাবে না। যা যা ঘটেছিল সে আমি 100 বার বলবো। আসলে আমি নিজেও ভূতে বিশ্বাস করি না, বুঝলে। মার মেজ মাসিমা হলেন গিয়ে বিশাল বড় লোক। বালিগঞ্জে বিরাট বাড়ি, তার চারদিকে গাছপালা, সবুজ ঘাসের লন, পাতাবাহারের শাড়ি, মস্ত মস্ত শ্বেতপাথর দিয়ে বাঁধানো ঘর। তার সাজসজ্জা দেখে তাক লেগে যায়। তাছাড়া মেজমাসিমাদের ক্যাশা চাল হেঁটে কখনো বাড়ির বার হন না, জলটা গড়িয়ে খান না, কিন্তু কি ভালো সব টেনিস খেলেন, পিয়ানো বাজান, আর কি ভালো খাওয়া দাওয়া ওদের বাড়িতে। আসলে সেই লোভেই আজ গিয়েছিলাম, নইলে ওদের বাড়িতে এই খালি হাফ প্যান্ট পরে আমি। যাই হোক, ওদের পাশের বাড়ির দারুণ দুর্নাম। কেউ সেখানে 25-30 বছর বাস করেননি। বাগান টাগান আগাছায় ঢাকা, দেওয়ালে অসত্য আস্তা পড়া বাদুড়ের আস্তানা। এর বেলাতেই সব ঘুপসি অন্ধকার, স্যাঁতস্যাঁতে গন্ধ, আর তার উপরে সন্ধেবেলায় নাকি দোতলার ভাঙা জানলার ধারে একজন টাকওয়ালা ভীষণ মোটা ভদ্রলোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার চেহারা নাকি অবিকল এখানকার মালিকদের ঠাকুর দাদার মতো দেখতে, অথচ সে বুড়ো তো প্রায় 50 বছর আগে মরে সরে সাবার, আর মালিকরা থাকেন দিল্লিতে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভয়ের চোটে কেউ আর ও বাড়ি মুখো হন না। আমার কথা অবশ্যই আলাদা। আমি ভূতে বিশ্বাস করি না। রাত্রির অন্ধকারে একাই ছাদে বেরিয়ে আসি। সত্যি কথা বলতে কি, ওই এক বেড়াল ছাড়া আমি কিছুতে ভয় পাই না। শুধু বেড়াল দেখলেই কীরকম গা শিরশির করে। যাই হোক, বিকেলে সবাই মিলে ওদের দক্ষিণে বারান্দায় বেতের চেয়ার টেবিলে বসে মাংসের সিঙাড়া, মুরগির স্যান্ডউইচ, ক্ষীরের পান্তুয়া, গোলাপি কেক, আরও কত কী যে সাঁটালাম তার হিসেব নেই। কিন্তু তারপরেই হলো মুশকিল। কোথাও একবার গুটি গুটি বাড়ি যাব তা নয়, গান বাজনা নাচ কবিতা বলা বাহুল্য সব কিছুই শুরু হয়ে গেল। হাঁপিয়ে উঠি আর কি। সেটাই কিনা আমাকে নিয়ে টানাটানি। আমিও কিছুতেই রাজি হব না। মার মেসোমশাই আবার ঠাট্টা করে বললেন, গান বাজনা হলো গিয়ে মেয়েদের কাজ, আর উনি ভারী লায়েক হয়েছেন। আচ্ছা দেখি তো তুই কেমন পুরুষ মানুষ, যা তো দেখি একলা একলা ওই ভূতের বাড়িতে, তবেই বুঝবো কত সাহস। সবাই তাই শুনে হা হা করে হেসে কুটোপটি। শুনলে কথা, রাগে আমার গা জ্বলে গেল। উঠে বললাম, কি ভয় দেখাচ্ছেন আমাকে? ভূত টুত আমি বিশ্বাস করি না। এই দেখো গেলাম। বলেই বাগান পার হয়ে ট্রেনে দৌড় মারলাম। 1 মিনিটে পাঁচিল টপকেও বাড়ি। হাঁটু ঝেড়ে উঠে দাঁড়িয়ে মনে হলো ভূত না মানলেও কাজটা ভালো হয়নি। কীরকম যেন থমথমে চুপচাপ। দুষ্টু লোকেদের পক্ষে ওইখানে লুকিয়ে থাকা কিছুই আশ্চর্য নয়। যাই হোক, টিটকিরি আমার কোনো কালেই সহ্য হয় না। কাজেই না এসে উপায় ছিল না। গুটি গুটি এগোলাম। তখনও একেবারে অন্ধকার হয়নি, একটু একটু আলো রয়েছে। দেখলাম দরজা জানলা ভেঙে ঝুলে রয়েছে। শ্বেতপাথরের সাদা কালো মেঝে ফুঁড়ে বটগাছ গজিয়েছে। চারদিকে সাংঘাতিক মাকড়সার জাল, তার উপরে আবার কীরকম একটা হাওয়া বইতে শুরু করেছে। দরজা জানলা খটখট করছে, মাকড়সার জাল দুলছে। দোতলা থেকে কি অদ্ভুত সব আওয়াজ আসছে, মানুষ হাঁটার মতো, বাক্স প্যাঁটরা টানাটানি করার মতো। অথচ মস্ত কাঠের সিঁড়িটা ভেঙে নিচে পড়ে আছে। এদিক দিয়ে উপরে যাবার জো নেই। চাকরদের ঘোরানো সিঁড়িটাও ভাঙা। মিথ্যে বলবো না, বুকটা একটু ঢিপ ঢিপ করছিল। ঘর থেকে বেরিয়ে আবার বাইরে এলাম। এমন সময় দেখি চাকরদের সিঁড়িটার পাশে একজন গাছ ছাঁটা কাঁচি নিয়ে একজন উড়ে মালি। হাঁপ ছেড়ে বাঁচলাম।
তাহলে বাড়িটা একদম খালি নয়। জানলা হয়তো ওকেই দেখা যায়। আঁকড়ে মাকড়ে হয়তো দোতলায় ওঠে। মালি কাছে এসে হেসে বলল, কে দাদা ঠাকুর, ভয় পেলে নাকি? আমার নাম অধিকারী, এটাই কাজ করি। আমি বললাম, ধুর, ভয় পাবো কেন? কিসের ভয় পাবো? সে বলল, না, ভয়ের চোটে কেউ আজকাল এই পাশে আসে না, তাই বললাম। আমি হেসে বললাম, যা, আমি ভূত বিশ্বাস করি না। অধিকারী লোকটা ভারী ভালো, আমাকে সমস্ত বাড়িটা দেখালো। দুঃখ করতে লাগলো কর্তারা আসে না, সব নষ্ট হয়ে যাচ্ছে, ঝাল লণ্ঠনগুলো ভেঙে পড়েছে, প্রকাণ্ড প্রকাণ্ড মেহগিনি কাঠের আসবাবপত্র সব পোকা ধরেছে, রোদে জলে মস্ত মস্ত ছবিগুলো রং চটে যাচ্ছে। বাস্তবিক কিছুই আর বাকি নেই দেখলাম। একা একজন মালি আর কতই করতে পারে। বাগানেও সব হিমালয় থেকে আনা ধুদ্র ফুলেতে আর ফুল হয় না। কুরচি গাছ মরে গেছে, আম গাছে ঘুণ ধরেছে। বলতে বলতে অধিকারী কেঁদে ফেললে, আর কি, কেউ দেখতে আসে না। শেষে উঠোনের কোণে নিজের ঘরে নিয়ে গেল। পরিষ্কার তক্তকে দাওয়ায় বসিয়ে ডাব খাওয়ালো। ভাবছিলাম লোকেরা যে কি ভীতু হয়, কি দেখে যে ভূত দেখে ভেবে হাসিও পাচ্ছিল। তারার আলোয় চারদিক ফুটফুট করছিল। আমার পাশে বসে অধিকারী বলল, কেউ এ বাড়িতে আসে না কেন বলো দেখিনি? সেকালে কত জাঁকজমক ছিল, বাড়িতে ভিড় করে থাকতো গাড়োয়ানরা। সয়সা এখানে বসে ডাব খেত, তামাক খেত, চারিদিক ঘম ঘম করত। আমি তাকে বললাম, ওরা বলে কি না এ বাড়িতে ভূত আছে, তাই ভয়ের চোটে আসে না। ভূত? এ বাড়িতে আবার ভূত কোথায়? নিজের বাড়ির জানলায় বড় ঘরটা নিজের দাঁড়ালেও লোকে ভূতের ভয় পাবে। বললেই হলো ভূত। আমি বলছি খোকা বাবু, 100 বছর ধরে এ বাড়িতে কাজ করছি, একদিনের জন্য দেশে যাইনি, কিন্তু কই একবারও তো চোখে ভূত দেখলাম না। বললে একেবারে চারদিকে চেয়ে বলল, যাই, আমার আবার চাঁদ উঠলে আবার থাকবার জো নেই। বলেই সে, তোমরা বিশ্বাস করো আর নাই করো, লোকটা আমার চোখের সামনে মিলিয়ে গেল। দেশলাই কাঠিতে ফুঁ দিলে আগুনটা যেমন মিলিয়ে যায়, ঠিক সেই রকম করে। চারদিকে বাতাস বইতে লাগলো, দরজা জানলা দুলতে লাগলো, পূব দিক দিয়ে চাঁদ উঠতে লাগলো, আর আমি ঊর্ধ্বশ্বাসে ভাঙা সদর দরজা দিয়ে বেরিয়ে পালালাম। এই দেখো, এখনো হাঁপাচ্ছি, কিন্তু এখনো, বাবারে,